আমরা খুকু মুখার্জির কেসটা রিওপেন করতে চাই। এটা ঠিক কি হচ্ছে বলুন তো? মানে দুদিন আগে তিনটে ছেলে এসে আমাকে বললো যে খুকু মুখার্জির কেসটা রিওপেন করতে চায়, অনেক বোঝানো সত্ত্বেও জোর করলো। তো তারপর আমি ডিউটি অফিসারকে খুকু মুখার্জির বাড়িতে পাঠিয়েছিলাম কেসটা রিওপেনের জন্য। হ্যাঁ স্যার, ডিউটি অফিসার আমাদের বাড়িতে গেছিল। তো তখন আপনারা কি বলেছিলেন? তখন আপনারা বলেছিলেন যে কেসটা আপনারা রিওপেন করতে চান না, তাই তো? এসব কি ছেলে খেলা নাকি? এই 5 বছর ধরে আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে স্যার। 5 বছর ধরে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমরা মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। তার মানে আপনারা বলতে চাইছেন যে প্রমাণ হঠাৎ করেই আপনাদের কাছে চলে এলো। তা কি সেই প্রমাণ শুনি? প্রমাণ আছে স্যার, আমরা আপনাকে সবটা বলবো, কিন্তু তার আগে আপনি কেসটা রিওপেন করার ব্যবস্থা করুন প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, যদি সত্যি প্রমাণ আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আদালতে পেশ করুন। আদালত যদি পারমিশন দেয় রিওপেনের জন্য, রিওপেন হবে। বাই দ্য ওয়ে, কি প্রমাণ আছে বলুন তো? প্রমাণের নাম হলো বনোয়ারিলাল। বানোয়ারিলাল? বানোয়ারিলাল মানে সেই চায়ের দোকানদার তো? মানে গঙ্গার পাড়ে যা চায়ের দোকান ছিল সেই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সে এখন কোথায়? উনি এখন আমাদের বাড়িতেই আছেন। হ্যাঁ স্যার, খুকু মুখার্জি কেসের প্রত্যক্ষদর্শী বনোয়ারিলালজি এই মুহূর্তে আমাদের বাড়িতেই আছেন। আপনাদের কাছে যদি সত্যি সত্যি এরকম একটা স্ট্রং প্রমাণ থাকে তাহলে আমি কথা দিচ্ছি যে এই কেসটা রিওপেন হবে এবং অপরাধী যথাযোগ্য শাস্তি পাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে লোকটা 5 বছর ধরে নিখোঁজ, হঠাৎ করে তার খোঁজ আপনারা পেলেন কি করে? স্যার, খুকু মুখার্জির কেসের সূত্র খুঁজতে খুঁজতে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কলকাতার নতুন জুতোর দোকান উদ্বোধনে আমাদের কারখানায় ওরা এসেছিল। ले बिटिया ले, तुझे बहुत जोर से भूख लगी है ना? हाँ, खूब पेट भर के खा, भगवान का प्रसाद है। खा बेटा खा। हाँ बाबूजी। কাকা, আপনার আর কোনো চিন্তা নেই, আপনার মেয়ের চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমরা নিলাম। किसकी तस्वीर है ये? ও আমার ছোট বোন। আজ থেকে 5 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ও আমাদের ছেড়ে চলে যায়। আমি চশমদীর গবাহ, আমি সাক্ষী দেব, আমি বিদেশ মন্ডল বিরুদ্ধে সাক্ষী দেব। তারপর বনোয়ারিলালজি যখন আমাদের গাড়িতে ওঠার সময় ওনার মুখ মাথা ভালো করে গামছা দিয়ে ঢেকে নিচ্ছিলেন, আমার তখনই কেমন যেন সন্দেহ হয়েছিল। তার মানে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী এখন আপনাদের হেফাজতে। ভেরি গুড, খুব ভালো কথা। ভালো না মন্দ সেটা আমি ঠিক বুঝতে পারছি না স্যার, কারণ খুকু মুখার্জির সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী একমাত্র ওই বনোয়ারিলালজি, আর আমার বিশ্বাস এটা বিদেশ মন্ডল জানে। আর সেই কারণেই 5 বছর আগে বিদেশ মন্ডল বনোয়ারিলালজিকে প্রাণের ভয় দেখিয়ে হালিশহর ছাড়তে বাধ্য করেছিল, আর সেই কারণেই তো উনি এতদিন আত্মগোপন করেছিলেন, লুকিয়েছিলেন। আপনারা যা বলছেন সবই কিন্তু তদন্ত সাপেক্ষ। আমরা জানি স্যার, আপনি শুধু এখন দয়া করে ন্যায় বিচারের ব্যবস্থাটা করুন। স্যার, সেই সঙ্গে আপনি বনোয়ারিলালজি সিকিউরিটির ব্যবস্থাও করুন, আর আর আমাদের পরিবারেরও। আমি এবং আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আর ওই বিদেশ মন্ডল যখন তখন আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। স্যার, যেদিন থেকে আমি এই কেসের সূত্র খুঁজতে শুরু করেছি সেদিন থেকে বিদেশ মন্ডল আমাকে এবং আমার পরিবারকে বারবার শাসাচ্ছে। আপনি প্লিজ কিছু করুন,
নয়তো এই কেসটা কোর্টে ওঠার আগেই আমাদের বিরাট কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেটা হওয়ার কিন্তু খুব বড় একটা চান্স আছে। ওরা এত সহজে বনওয়ারিলালকে ছাড়বে না। অত সহজ নাকি? আপনারা নিশ্চিন্ত থাকুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের সিকিউরিটির বন্দোবস্ত করছি। থ্যাংক ইউ স্যার। এবার হালি শহরে দুর্গা প্রতিমা মণ্ডপে আসার আগেই হালি শহরের অসুর বধ করতে হবে। ইয়েস, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত। এই রকম অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তাহলে কিন্তু অপরাধের প্রবণতা বাড়তেই থাকবে। স্যার, আপনার কাছে আরো একটা সাহায্য চাই। হ্যাঁ বলুন। আমাদের গ্রামের বাড়ির কাজের লোক আছে দুজন, খটকা আর ঝটকা। এই কেসের সূত্র খুঁজতে ওরাই আমাকে সাহায্য করছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে বিদেশ মণ্ডল ওদের নজরে নজরে রাখছে। বিদেশ মণ্ডল ওদের তুলে নিয়ে গেছে স্যার। তুলে নিয়ে গেছে? তো বড্ড বার বেড়েছে। হ্যাঁ স্যার, ওই বিদেশ মণ্ডল এখন খটকা আর ঝটকার উপর নিশ্চয়ই খুব অত্যাচার করছে। বাড়াবাড়ি এবার বন্ধ করতেই হচ্ছে। ওকে, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, খুকুর খুনিকে উপযুক্ত শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। কি বলছো কি তুমি কানু হাবিলদার? ওই বনওয়ারি লাল অপু আর দীপুর হেফাজতে রয়েছে? হ্যাঁ দাদা, আমি নিজের কানে শুনেছি। কি করছিলি তোরা? কি করছিলে? ওই বনওয়ারি লাল খুকু মুখার্জির কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী। ওই বনওয়ারি লাল অপু আর দীপুর হেফাজতে গেল কি করে? দাদা, ওই বনওয়ারি লাল আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছে। তাই ভাবছি, এত ভয় দেখাচ্ছি, এত বোঝাচ্ছি, তা সত্ত্বেও ওদের এত সাহস বাড়ছে কি করে? পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে মরবে ওই অপু আর দীপু, মরবে। ওরা বিদেশ মণ্ডলের গায়ে কাদা ছেটাতে চাইতো। ওরা জানে না আমার ট্র্যাক রেকর্ড আমার এই পোশাকের মতো ধবধবে। ওদের দুজনকে আমি মারবো, তবে সবার আগে মারবো ওই বনওয়ারি লালকে। বনওয়ারি লালকে আমি মারবো। এবার বিদেশ মণ্ডল আর পালাবার পথ খুঁজে পাবে না। সবকিছুই তো হলো, আমরা থানায় গেলাম, সব রকম কথা বললাম, কেসটা রিওপেন করারও ব্যবস্থা করা হলো। অপু, এবার না আমাদের বাড়িতে সবাইকে সবকিছু জানিয়ে দিতে হবে। না না, এক্ষুনি না। না কেন? অপু, বাড়িতে যদি এখনই সবকিছু না জানানো হয় তাহলে কিন্তু সবাই তোমাকে খুব ভুল বুঝবে। না দীপু অ্যাসিস্ট্যান্ট, আমরা যদি এক্ষুনি বাড়ির সবাইকে সবটা বলে দিই তাহলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে। আরে বাবা, অফিসার তো বললো আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। সিকিউরিটি আগে বসুক না, তারপর সবাইকে সবটা জানানো যাবে। তার আগে সবার দুশ্চিন্তা বাড়িয়ে কি লাভ বলো দেখি? এখন যেটা ভাবার বিষয় সেটাই আগে ভাবতে হবে। এখন আবার ভাবার কি আছে? আমরা কি করছি না করছি সবকিছুর খবর কিন্তু বিদেশ মণ্ডল আগে থেকেই পেয়ে যাচ্ছে। এই যে কেস রিওপেন করা হচ্ছে সেটার খবর যখনই বিদেশ মণ্ডলের কানে যাবে ও কিন্তু আমাদের ওপর হামলা করবে। কি বলছো? হ্যাঁ গো, আমি ঠিক বলছি। তুমি দেখো, হামলা হবে, বিশেষ করে বনওয়ারি লালজির ওপর হামলা হবে। আচ্ছা, আমাদের বাড়ির মধ্যে ওনাকে আমরা কোথাও লুকিয়ে ফেলতে পারি না? কি বলছো অপু? কি করে লুকাবো ওনাদের? আমাদের তো বাড়ি ওটা, আমাদের তো মিলিটারি বাংকার না যে ওনাকে মাটির তলায় লুকিয়ে ফেলবো। কিন্তু লুকোনো না গেলে ওনাকে তো বাঁচাতেই হবে। বিদেশ মণ্ডলের হাত থেকে ওনাকে প্রোটেক্ট করতেই হবে। ঠিক বলেছো অপু, আমাদের পরিবারের সাথে সাথে এখন ওই বনওয়ারি লাল আর ওনার মেয়ে টুসির দায়িত্বও কিন্তু আমাদের ওপরই। ওদেরকে প্রোটেক্ট করতেই হবে, কিন্তু কি করে ওদের প্রোটেক্ট করি বলো তো? এটা কিন্তু না তোমার আমার পক্ষে সম্ভব নয়। আমাদের বাড়ির সবার সাহায্যটা প্রয়োজন, তাহলেই হয়তো আমরা বিদেশ মণ্ডলকে ঠেকাতে পারবো। অপু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মনে হয় বাড়িতে এত কিছু ঘটে যাওয়ার পর ওই বিদেশ মণ্ডলকে ঠেকানোর জন্য বাড়ির লোক তোমার সাহায্য করবে? আমি জানি কেউ সাহায্য করবে না,
কিন্তু আমাদের এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে সবাই আমাদের সাহায্য করে। অসম্ভব। এখন বাড়ির পরিবেশ একদম ঠিক নেই, তোমাকে কেউ সাহায্য করবে না অপু। এমনিতেই তোমাকে সবাই ভুল বুঝছে, আর এখন তোমার এই বোকা বোকা প্ল্যান কিন্তু আরো সমস্যার সৃষ্টি করবে। কুকুর খুনিদের শাস্তি দিতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, আর সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তুমি শুধু সবসময় আমার পাশে থেকো দীপু অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ অপু গোয়েন্দা, তুমি যখন একা একা নিজের বুদ্ধিতে এতটা পথ অতিক্রম করেছো, তখন আমি তোমার প্ল্যানটাকে ফ্লপ হতে দেব না। আমি সবসময় তোমার পাশে থাকবো, সবসময় তোমার সাথে থাকবো। তুমি যেটা বলবে সেটাই হবে। বনোয়ারি লালকে আমাদের আগলাতেই হবে, টুসিকেও আমাদের বাঁচাতেই হবে। গরম গরম চপ ভেজেছি, নাও সবাই খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও। আস্তে গরম কিন্তু। বাবা এই নিন মুড়িটা। দাও। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আর দারুণ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আমার সঙ্গে তো সবার আরই। আমাকে তো আর কেউ চপ দেবে না, শুকনো মুড়ি খাই। কেউ আমায় পাত্তাই দিচ্ছে না। বনোয়ারি লালকে বাঁচানোর প্ল্যানটা যে কি করে করি। কি হলো রে উপমা, বিষম লাগলো নাকি? উফ অপু, তুইও না একটু দেখে যেতে পারিস না? কি বলতো, সবসময় খালি হড়বড় আর হড়বড়। আরে এ নাও 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 নাও, জলটা খাও, জলটা খাও আস্তে। ঠিক আছে? আসলে শুকনো মুড়ি খাচ্ছি তো, তাই গলায় আটকে গেছে। কেউ তো আর আমায় চপ দিচ্ছে না। তা শুকনো মুড়ি যখন গলায় আটকে যায়, মুড়িতে তো জল ঢেলে খেলেই পারো। বড় খোকা, টিভিটা চালা, ওই অপরাজিতা সিরিয়ালটা দেখবো। হ্যাঁ মা। দিনে দুপুরে এক দুঃসাহসিক ডাকাতি হয়ে গেল মধ্য কলকাতার এক মশলা ব্যবসায়ীর বাড়িতে। 5 জনের ডাকাত দল ঢুকে পড়ল মশলা ব্যবসায়ী মহেন্দ্র ত্রিবেদীর বাড়ি। জানা গেছে 5 লক্ষ টাকা ও গয়না নিয়ে পালিয়েছে তারা। পুলিশি তদন্ত চলছে। আচ্ছা, এই ঘটনাটাকে কাজে লাগিয়েই তো আমরা আমাদের বাড়িতে বিদেশ মণ্ডলের ঢুকে আসাটাকে ঠেকাতে পারি। আরে খবরটা ঘোরা, সিরিয়ালটা দে। বাড়ির লোকজন সতর্ক না হলে বাড়িতে কিন্তু ডাকাতি হবেই। জানো তো বাবা, আমাদের কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে কোনো দিন হারে রে করে আমাদের বাড়িতেও ডাকাত ঢুকে পড়তে পারে। হঠাৎ ডাকাতের কথা উঠছে কেন? না, বলা তো যায় না। ডাকাতরা হয়তো কলকাতা থেকে লঞ্চে করে সোজা হালি শহরে এসে পড়লো, তারপর জুতোর ব্যবসায়ী মিস্টার অনাদি মুখুর্জের বাড়িতে হামলা করে দিল। তখন তোমার মুখে কখনো ভালো কথা আসে না, তাই না মেয়ে? এই ভর সন্ধেবেলা ডাকাত পড়বে, এইসব কথা মুখে আনছো কেন? অবশ্য যেদিন তুমি বউ হয়ে এ বাড়িতে এসেছিলে না, সেদিনই এ বাড়িতে ডাকাত পড়েছিল। আমার সুখ শান্তি ঘুম সব ডাকাতি হয়ে গেছে সেই দিনই। আহা আন্টিমান, আপনি একদম ইমোশনাল হয়ে পড়বেন না। এই অপু লেটেল থাকতে এই বাড়িতে কোনোদিন আমি ডাকাত পড়তেই দেব না।
আমরা আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবো। কথায় আছে না, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। ডাকাত পালালে বুদ্ধি বাড়ি আর কি লাভ। কি করতে হবে শুনি? আমাদের সবাইকে এখন থেকেই ভেবে রাখতে হবে আমাদের বাড়িতে যদি ডাকাত পড়ে তাহলে আমরা কে কি করব। সেই মুহূর্তে যেন আমরা মাথা ঠান্ডা করে কাজ করতে পারি, তাই আমাদের দায়িত্বগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। একদম অপু, তুমি না ঠিক বলেছো। তুমি এক কাজ করো তো, সবার মধ্যে, আমাদের সবার মধ্যে তুমি দায়িত্ব ভাগ করে দাও। হ্যাঁ দীপা অ্যাসিস্ট্যান্ট, তোমার দায়িত্ব হলো তুমি এখন চট করে বাজারে চলে যাও, গিয়ে ঝাল দেখে 1 কেজি শুকনো লঙ্কার গুঁড়ো কিনে আনো। বাবা গো, দাঁড়ান দাঁড়ান আন্টিমান, আরো আছে। বর্ষা, তুমি এক কাজ করো, তুমি বরং একটা বড় স্ট্যান্ড ফ্যান এনে এখানে রেখে দাও, আর তার সামনে ওই শুকনো লঙ্কার গুঁড়ো রেখে দাও। যখনই ডাকাত পড়বে ওই ফ্যান চালিয়ে দেবে আর গুঁড়ো উড়ে ওদের চোখে পড়বে। ডাকাতের দল হবে কুপোকাত। আর হ্যাঁ, কয়েক ডজন পাকা কলা এনে রাখতে হবে। ডাকাত এলেই না ওই কলার খোসাগুলো ছাড়িয়ে আমরা নিচে রেখে দেব, তাতে একেবারে ওরা পা পিছলে আলুর দম। এই দীপু, এই মেয়েকে মুখটা বন্ধ করতে বল, আমার তো মাথাটা ঘুরছে ওর কথা শুনে। ও বড় খোকা, ওই সিরিয়ালটা চালা না অপরাজিতা, ওই সিরিয়ালটাতে একটা বউ আছে না, সে বউটা না আমাদের সেজ বৌমার বোনের মতো খেপি। না না আন্টিমান, আমার মতো হতেই পারে না। হ্যাঁ কিছুটা হলেও হতে পারে, কিন্তু পুরোটা নয়। অপু কিন্তু একটাই পিস আছে। হ্যাঁ ও আন্টিমান, আপনি একবার আমার পুরো প্ল্যানটা শুনেই নিন না। হ্যাঁ মা, আমিও তাই বলছিলাম আর কি। মানে আমাদের না অপুর প্ল্যানটা একবার শুনে নেওয়া উচিত। কি বলতো মা, আমরা যদি আগে থেকে সতর্ক থাকি আমাদের কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু অপুর প্ল্যানগুলো তো সব উদ্ভট প্ল্যান। দীপু, আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বউয়ের সব আজগুবি প্রস্তাবে সায় দিচ্ছিস। আহা, নিজেদের মধ্যে গোল করবেন না তো। আপনি জানেন না, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। জানেন তো, চোর ডাকাতদের মধ্যেও না খুব একতা। ওরা সবসময় দল বেঁধে চুরি ডাকাতি করে। আর ওরা না কখনোই সদর দরজা দিয়ে ঢোকে না, হয় ছাদের দরজা দিয়ে ঢোকে, নয়তো চিলেকোঠার দরজা ভেঙে ঢোকে। আমরা না এক কাজ করব, চিলেকোঠার দরজার এপারে ওই সবকিছু ডাই করে রেখে দেব, যেমন ধরো হাঁড়ি, কড়াই, ট্রাঙ্ক, এই সমস্ত জিনিস। ওরা যখন দরজা ভেঙে ঢোকার চেষ্টা করবে তখন ওই জিনিসপত্রগুলো ঝনঝন করে ওদের ঘাড়ে পড়বে। ব্যথা তো ওরা পাবেই, সেই সঙ্গে আমরাও টের পেয়ে যাবো, আর সঙ্গে সঙ্গে আমরা সবাই পজিশন নিয়ে নেব নিজের নিজের। ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে ও বিয়ের আগে নিয়মিত দলবল নিয়ে সোনারগঞ্জে ডাকাতি করতো। দইপান, অবাক হওয়ার কিছু নেই। দেখছো না দুটো চোরকে কিরকম সাগরেদ হিসাবে রেখেছে। এই যে মেজো বৌদি, তোমার একটুখানি ভুল হয়েছে। আমি চুরি ডাকাতি করি না, চোর ডাকাতদের শুধরে দিই, ওদের স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে আনি। যাকে সেসব কথা এখন বাদ দিলাম, আমি আগে সবার দায়িত্বটা ভাগ করে দিই। ঘুমানোর আগে এই চেয়ার, টেবিল সবকিছু সদর দরজায় ঠেস দিয়ে রাখবো, যাতে গার্ড হয়ে থাকে। এই কাজটা করবে জামাইবাবু আর বড়দা ভাই। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি নিয়ে আসবে লঙ্কার গুঁড়ো আর পাকা কলা। কলাগুলো খেয়ে খোসাগুলো ছাড়িয়ে রাখবে মেজদা ভাই, আর চিলেকোঠার দরজার সামনে জিনিসপত্র ডাই করে রাখবে মেঘা আর বর্ষা। এই চুপ, মুখ দেওয়ার একটা কথা যদি বের করো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। বাপরে বাপ, এ তো মেয়ে নয়, যেন জলদস্যু। অপুমা, এইসব ডাকাতি ছুতো করে বিদেশের পেছনে লাগার চেষ্টা করছিস তো? করিস না,
দয়া করে এবার ছেলে মানুষটা একটু কমা, আমার অন্য বৌমাদের দেখে শেখ। অপু, আমি তোমার বড় দিদির মতো, আর কখনো এরকম করো না বোন। দেখো, আমাদের ভাগ্য ভালো ছিল বলে বিদেশ মন্ডলের হাত থেকে ভগবান আমাদের বাঁচিয়েছে। কিন্তু বারবার এরকম হলে কিন্তু ছাড়বে না ওই বিদেশ মন্ডল। দেখো অপু, আমরা সবাই তোমাকে ভালোবাসি, তাই ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ অপু, বারবার এইভাবে বিপদ বাড়াস না। দীপু, এখনো বলছি সময় আছে, বউকে একটু শাসন কর। এ কি সবাই চলে যাচ্ছ যে? তাহলে এবার কে জাগতে রহো বলে পাহারা দেবে? চলো। অপুকে ঘরে নিয়ে যা দীপু। চলো অপু, এসো। ধুর বাবা, কি করে এবার আটকাবো বিদেশের দলবলকে? ওরা যদি খবর পেয়ে হামলা করে?